আসসালামু আলাইকুম। আবারও হার। তবে এ হার বানার মতো না। এ হার নিয়ে আসলে বলারও কিছু নেই। গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে রংপুর রাইডার্স ডাকডুল পিটিএ মোটামুটি তারা একদম রেডি হয়েই কিন্তু চলে যায় টুর্নামেন্টে। টুর্নামেন্টে যাওয়ার সময়ও দেখা গেছে যে রংপুর রাইডার্স খুবই আত্মবিশ্বাসী কোচ মিকি আর তার আশরাফুল সহ নতুন উদীয়মান অনেক তারকা নির্ভর একটা দলও গঠন করেছিল। জাতীয় দলেরও কিছু ফিনিশাররা রয়েছিলেন এই রংপুর রাইডার্সের দলে। আশা ছিল যে রংপুর রাইডার্স ভালো একটা সূচনা করবে বা ভালো একটা অবস্থানে থাকবে, কিন্তু শেষ দুইটা ম্যাচ খেলে ফেলেছে এবং দুইটা ম্যাচে একই কায়দায় একই স্টাইলে হার। এখানেই তো আসলে হতাশ রংপুর রাইডার্স এর ফ্যানরা। শুধু রংপুর রাইডার্স এর ফ্যান না, বাংলাদেশের যত ফ্যানরা, ক্রিকেট ফ্যানরা রয়েছে, ক্রিকেট বোদ্ধারা রয়েছে, সবাই আশ্চর্য হয়েছে এরকম হারের কারণে। এইরকম হার আসলে মানা যায় না। এভাবে না হলেও তো হতে পারতো। এই দলে কি ছিল না, বোলার, ব্যাটার্স, অলরাউন্ডার, পারফেক্ট ফিনিশার, সব দিক থেকে তো পারফেক্ট ছিল, কিন্তু তবুও কেন হার? রংপুর রাইডার্সের আপনার অবস্থা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে আমরা মূলত দুটা ম্যাচে কিন্তু ফিনিশারের অভাবে হেরেছি। যেই যোগ্য ফিনিশারের কারণে জাতীয় দল বুকে সেই রকম ফিনিশারের অভাবে কিন্তু আমরা আবারও হারলাম, আর সেটাই দেখা গেল। দেখবেন রংপুর রাইডার্স যে দুইটা ম্যাচ হেরেছে সেই দুই ম্যাচেই ফিনিশিং এর অভাবে হেরেছে, আর সেই ফিনিশিং এর দায়িত্বে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক বলা যায় যে এক সময়কার ক্যাপ্টেন, টি-20 দলের নুরুল হাসান সুহান, বা জাতীয় দলে এক সময় ফিনিশারের রোল যার উপর পড়েছিল, পরবর্তীতে জাতীয় দল থেকে এখন রয়েছেন জাতীয় দলের বাইরা। তারপরে আফিফ হোসেন ধ্রুব, যার আশা সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল এবং যাকে সবচেয়ে বেশি ভরসা করেছিল ক্রিকেট বোর্ড, সেই আফিফ হোসেন ধ্রুব দেখিয়েছেন ব্যর্থতা। টানা দুইটা ম্যাচে ব্যর্থ হয়েছেন তিনি। প্রথম ম্যাচে ডাকের পর দ্বিতীয় ম্যাচও ব্যর্থ। সাথে তারা পাকিস্তান দলের অনিয়মিত কুশদিল শাহকে এড করেছিল এবং কুশদিল শাহ মোটামুটি ঘরোয়া লিগে বা ফ্রাঞ্চাইজি লিগে আমরা দেখেছি সবসময় ভালো করে থাকেন, বা বিপিএল এ তিনি ভালো পারফরমেন্স করে থাকেন। সেই হিসাবে কুশদিল শাহকে দলে রেখেছিল রংপুর রাইডার্স, কিন্তু কুশদিল শাহ ব্যর্থ হয়েছেন ফিনিশিং এর ভূমিকায় জয় এনে দিতে। তারপর আরেকজন বর্তমান সময়ের অন্যতম আলোচিত মুখ রিশাদ হোসেন, যে রিশাদ হোসেনকে নিয়ে অনেক টানটানি, অনেক আলোচনা হচ্ছে এবং রিশাদ হোসেনকে ভাবা হচ্ছে বড় বড় টুর্নামেন্টের জন্য, যাকে ধরা হয় আইপিএলেও তার নাম এসেছিল। তারপরও এই রিশাদ হোসেন যে ফিনিশারের ভূমিকায় কতটা রোল পালন করতে পারবেন সেটা রংপুর রাইডার্সের হয়ে পারফরমেন্সের কারণে কিছুটা হলে সন্দিহান থেকে যায় ক্রিকেট প্রেমীরা। কারণ সেখানে রিশাদ হোসেন দুটা ম্যাচেই ফিনিশিং এর ভূমিকা এবং দুটা ম্যাচেই কিন্তু তিনি লাস্টে ছিলেন, যখন ম্যাচটা জয়ের বন্দরে নিয়ে যাওয়ার মতো অবস্থায় ছিল সেখানেই কিন্তু ব্যর্থ হয়েছেন এই রিশাদ হোসেন। প্রথম ম্যাচে সাইফুদ্দিনও ব্যর্থ হয়েছিল, এই ম্যাচে সাইফুদ্দিনকে তুলে নেয় রংপুর রাইডার্স, সেখানে সাইফুদ্দিনের হিসেবে কামরুল ইসলাম রাব্বিকে তুলে, কিন্তু রিশাদ হোসেন ছিলেন ফিনিশিং এর রুলের সবচেয়ে কার্যকরী ভূমিকা এবং সেখানে তিনি ব্যর্থ হয়েছেন। 10 রানের হারের স্বাদ নিতে হয়েছে রংপুর রাইডার্সকে। টপ অর্ডারে আপনি দেখবেন স্টিভেন টেইলার, আমেরিকার এবং সৌম্য সরকার দুর্দান্ত একটা সূচনা এনে দিয়েছিলেন। সৌম্য সরকার 50 মেরেছেন। সৌম্য সরকার আস্তে আস্তে নিজের খোলাস ছেড়ে বেরিয়ে আসছেন, সেই আগের রূপে সৌম্য সরকার ফিরতে চেষ্টা করছেন, কিন্তু বাকিরা কেন বারবার ব্যর্থ হচ্ছেন? মিডল অর্ডার, রংপুরের মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডার যেটাকে বলা হয়, সেই ফিনিশিং এর রোলের ভূমিকায় যারা রয়েছেন তারা বারবার হুচট খাচ্ছেন এবং বারবার ব্যর্থ হচ্ছেন, যার ফল রংপুর রাইডার্স ভুগতেছে এই মুহূর্তে। রংপুর রাইডার্স কিন্তু এই মুহূর্তে অনেক চিন্তা ভাবনার মধ্যে আছে, আসলে কোয়ালিফাই করতে পারবে কি না সেমিফাইনালে। এখন দেখা যাক কি হয়। উপর দিকে গ্লোবাল সুপার লিগে গায়ানা অ্যামাজনের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন তানজিম হাসান সাকিব। প্রত্যেকটি ম্যাচেই ভালো সূচনা এনে দিচ্ছেন, ভালো একটা পারফরমেন্স করছেন, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা আশায় বুক বেঁধেছিল রংপুর রাইডার্সকে নিয়ে, কিন্তু রংপুর রাইডার্স তার পারফরমেন্স দেখে হতাশ করছে। এখন এখান থেকে কামব্যাক করে পারবে কি সেটা দেখা যাবে নেক্সট ম্যাচে।